আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেটআপের জন্য একটা লোকাল সার্ভার সফটওয়্যার ইনস্টল করব। লোকাল সার্ভার সফটওয়্যার হিসেবে আমরা জ্যাম্প ইনস্টল করব। এজন্য আমরা জ্যাম্প ডাউনলোড লিখে গুগলে সার্চ করব। গুগল আমাদেরকে প্রথম যে ওয়েবসাইটে নিয়ে আসবে সেটা হচ্ছে apache-friends.org। এখান থেকে আমরা আমাদের জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করব। আমরা এখানে ক্লিক করলাম, একদম সরাসরি ডাউনলোড পেজে চলে আসছি। এই ডাউনলোড পেজে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেটেস্ট যেটা ভার্সন সেটা আমরা ইনস্টল করব। আপনাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন। যেহেতু আমি অ্যাজ এ উইন্ডোজ ইউজার, সেক্ষেত্রে আমি উইন্ডোজের জন্য তাদের যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করব। আমি PHP 8.2.12 এইটা হচ্ছে ভার্সনটা আমি ইনস্টল করব। এই জন্য আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা আমাকে নতুন একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে কিছু সময় পর অটোমেটিক সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার জন্য রেডি হবে। আপনারা এইখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি অলরেডি, সেক্ষেত্রে আমি আর এটা ডাউনলোড করব না, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই জন্য আমি সরাসরি আমার হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এই যে আমাকে এখানে যেহেতু ডাউনলোড আছে, সে আবার নতুন করে ডাউনলোডের কথা বলতেছে, আমি ডাউনলোড করব না, কেটে দিব। ওকে, আমি হচ্ছে আমার ডাউনলোড সেকশনে চলে যাব। এখানে ডাউনলোড সেকশনে আসলে এই যে জ্যাম্প নামে সফটওয়্যারটা আছে, এটার উপরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর ইয়েস, কিছু সময় নেবে, আমরা অপেক্ষা করব। ওয়েলকাম টু জ্যাম্প, এরকম যদি কোনো ওয়ার্নিং আসে সেক্ষেত্রে আপনারা ওকে ক্লিক করবেন। তারপর নেক্সট। এখানে একটা বিষয় আছে, যেমন আমি এই সফটওয়্যারটা দিয়ে পার্ল ইউজ করব না, পার্লের কোনো কাজ নেই, ওয়েবলাইজারের কোনো কাজ নেই, ফিক্স এন্ড মেলের আমার কোনো কাজ নেই, তারপর হচ্ছে টমক্যাটের কোনো কাজ নেই, তারপর হচ্ছে মার্কুরি মেল সার্ভারের কোনো কাজ নেই, ফাইলজিলা FTP সার্ভারের কাজ আছে। যখন আমি হচ্ছে আমার এই মানে এইখানে যে আমার প্রজেক্টগুলোকে আমি আমার যেমন হচ্ছে FTP সার্ভারের মাধ্যমে আমি যদি সেন্ড করতে যাই, অর্থাৎ লাইভ সার্ভারে আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমার এই ফাইলজিলার কাজ আছে। সেক্ষেত্রে আমি ফাইলজিলাটাকে রেখে দিব। আপনাদের যদি কাজ না থাকে আপনারা এটাকে আনটিক করে ইনস্টল করবেন আর কি। তারপর হচ্ছে আমি নেক্সটে যাব। এখন আমাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবে। আমি এটা হচ্ছে আমার ডি ড্রাইভ অর্থাৎ ডেভেলপমেন্ট ড্রাইভে আমি এটাকে ইনস্টল করব। সেক্ষেত্রে আমি এই সিটাকে কেটে জাস্ট ডি দিয়ে দিব। অটোমেটিক ডি ড্রাইভে একটা হচ্ছে জ্যাম্প নামক একটা ফোল্ডার হবে, ফোল্ডারের ভিতরে এটা ইনস্টল হবে। তারপর নেক্সটে ক্লিক করব, ইংলিশ থাকবে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে আমি সফটওয়্যারটাকে আনপ্যাক করব। এখানে কিছু সময় নেবে, আপনারা চাইলে হচ্ছে ওয়েট করতে পারেন, যদিও ভিডিওতে আমি ফাস্ট ফরওয়ার্ডিং দিয়ে রাখবো। এরপর আমাদের কাছে এরকম একটা ড্রপ ডাউন আসবে, আমরা এগুলাকে অ্যালাউ করে দেব। তারপর প্রায় কাছাকাছি এটা ইনস্টল পর্যায়ে চলে আসছে, একটু সময় নিব। এরপর এটা আমার এখানে একটা টিকের মাধ্যমে বলতে চাচ্ছে আমরা কি আমাদের যে কন্ট্রোল প্যানেল সেটাকে আমরা এখনই রান করতে চাই কিনা। হ্যাঁ, রান করতে চাই। এবার ফিনিশ দিয়ে আমরা ইনস্টলেশন প্রসেসটা শেষ করব। কিছু সময় নেবে,
এর মধ্যে আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে হচ্ছে অ্যাপাচি হচ্ছে আমাদের সার্ভার, এই অ্যাপাচিটাকে আমরা স্টার্ট করব, আর হচ্ছে মাইস্কুল ডেটাবেসটাকে আমরা স্টার্ট করব, যদিও এখন কোনো প্রয়োজন নেই। এরপর এখানে আমরা অ্যালাউ দেব। এরপর এই যে আমরা এখানে অ্যাডমিনে ক্লিক করলে সরাসরি ব্রাউজারে হচ্ছে এই লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ডটা ওপেন হবে। এভাবেই আমরা আমাদের যে অ্যাপাচি জ্যাম্প সার্ভারটা ইনস্টল করে ফেলব। এছাড়াও আমরা যদি আমাদের ব্রাউজারে LOCKL লোকাল হোস্ট লিখে সার্চ করি, অর্থাৎ এন্টার করি, সেক্ষেত্রে আমাদের এই জ্যাম্প সার্ভারটি লোড হবে। এখন আমরা আমাদের ডি ড্রাইভে চলে যাব। এই জন্য আমরা ডি ড্রাইভে গিয়ে এই যে জ্যাম্প নামে যে ফোল্ডারটা হয়েছে, এখানে STT docs নামে একটা ফোল্ডার আছে। এর ভিতরে যা ফাইলগুলো আছে সেগুলোকে আমরা কাট করে একটা নিউ ফোল্ডার করব, সেই নিউ ফোল্ডারের ভিতরে রেখে দেব। এরপর যদি আমরা আমাদের ব্রাউজারে যে লোকাল হোস্ট লিখে শুধু এন্টার করি, সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরিগুলো আসবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে আমরা প্রজেক্টগুলো কাজ করতে পারবো, বা প্রজেক্ট ফোল্ডার রেডি করে আমরা কাজ করতে পারবো। আর আমরা যদি জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে চাই বা রান করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা এটাকে স্টপ করে নিই, তারপর কেটে দিচ্ছি। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে কিন্তু আমাদের এই লোকাল হোস্ট আর আসবে না। যাই হোক, আসতেছে না, কারণ আমাদের সার্ভারের সাথে কিন্তু আমাদের কোনো কানেকশন নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমাদের যে এখানে ডি ড্রাইভের ভিতর জ্যাম্প ফোল্ডারটা আছে, এখানে এসে এই যে জ্যাম্প কন্ট্রোল নামে যে ফাইলটা আছে এটার উপর ডাবল ক্লিক করব। তারপরে যে এখান থেকে স্টার্ট, তাহলে কিন্তু আমাদের জ্যাম্প সার্ভারটা রান হয়ে যাবে। আপনি চাইলে আপনার পিসিতে অনেকগুলো জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সেই ড্রাইভে বা সেই ফোল্ডারের ভিতর ঢুকে আপনাকে এইখানে যে জ্যাম্প কন্ট্রোল আছে সেটাকে আপনার কি করতে হবে, ডাবল ক্লিক করে তারপর স্টার্ট করতে হবে। আর আপনি যদি সরাসরি এইখান থেকে জ্যাম্প বা এখানে সার্চ দিয়ে জ্যাম্প সফটওয়্যারটাকে আপনি যদি রান করতে চান, এই যে এখানে যে জ্যাম্প কন্ট্রোল আছে এটাকে যদি রান করতে চান, সেক্ষেত্রে এইটা আপনার কাঙ্ক্ষিত যেটা আপনি চাচ্ছেন সেটা নাও রান হইতে পারে। কারণ আমার এখানে 4টা ড্রাইভ আছে, আমি চাইলে 4টা ড্রাইভে 4টা জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করতে পারি। এমনকি একই ড্রাইভে আমি মাল্টিপল ফোল্ডার নেম চেঞ্জ করে আমি হচ্ছে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি এখানে সার্চ করে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত যে জ্যাম্প সফটওয়্যারটা সেটা রান নাও হইতে পারে, বা আমি যদি রান করতে চাই। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।